এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে চরম নজিরবিহীন পরিস্থিতির মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি। দাদা একটু ঠেলবেন না দাদা, আর জায়গা কর দাও দিকে যাবে কি করে? ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীর বাড়ি পরিদর্শনে গিয়ে আক্রান্ত খোদ অভিষেক। জনরোষের মুখে ছিঁড়ে গেল তার গায়ের জামা। পরিস্থিতি সামাল দিতে মাথায় পুলিশের হেলমেট পরিয়ে উদ্ধার করা হলো সাংসদকে। ঠিক আছে আস্তে আস্তে दादा उठो उठो ये उठ के और गाड़ी उठेगा चलो गाड़ी আস্তে 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 আরে চলো এই গাড়িটা নিয়ে আগাও আগাও আরে গাড়িটা আগাও अरे जाना ना भाई जाना दादा আরে তুমি বন্ধ করে আগাও लेके आओ उसको लेके आओ এই দিদি গাড়িটা আগাও আজ বিকেলটা সোনারপুরের জন্য ছিল কার্যত এক রণক্ষেত্র। ভোট পরবর্তী হিংসায় নিহত এক তৃণমূল কর্মীর পরিবারের সাথে দেখা করতে এসেছিলেন অভিষেক ব্যানার্জি, কিন্তু তিনি গাড়ি থেকে নামার সাথে সাথেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সেখানে আগে থেকেই অতপেতে থাকা একদল বিক্ষোভকারী আচমকাই গো ব্যাক স্লোগান দিতে শুরু করে। মুহূর্তের মধ্যে শুরু হয় ইট, পাথর, ডিম এবং জুতো বৃষ্টি। নিরাপত্তারক্ষীরা কিছু বুঝে ওঠার আগেই বিক্ষোভকারীরা অভিষেকের একেবারে কাছাকাছি চলে আসে। ধস্তাধস্তিতে ছিঁড়ে যায় সাংসদের গায়ের জামা। অবস্থা এতটাই বেগতিক দেখে পুলিশ তড়িঘড়ি একটি হেলমেট এনে অভিষেকের মাথায় পরিয়ে দেয় এবং মানব শৃঙ্খল তৈরি করে তাকে কোনো মতে এলাকা থেকে বের করে নিয়ে যায়। এই মুহূর্তে গোটা সোনারপুর জুড়ে বিশাল তোলপাড়।
দিদি কি হয়েছে? দিদি কি বলবে? দিদি কি হয়েছে? আস্তে আস্তে আস্তে। দিদি কি হয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আঘাতের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে দেখেই মিডিয়া ভিড় জমিয়ে ঘিরে ধরে এবং জিজ্ঞেস করতে থাকে এই ঘটনার কারণ কি। দিদি এদিকে দিদি এদিকে দিদি এদিকে রাজ্যের এক হাই প্রোফাইল নেতার উপর এই ধরনের হামলা নিরাপত্তা নিয়ে মস্ত বড় প্রশ্ন তুলে দিল। এই ঘটনার জল কতদূর গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে। বাংলার সমস্ত ব্রেকিং খবরের জন্য দেখতে থাকুন বাংলা বার্তা নিউজ।